একসময় বিশ্ব ফুটবলে আতঙ্কের নাম ছিল ব্রাজিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ দলটির অভিজ্ঞ তারকা নেইমার এখনও পুরোপুরি চোটমুক্ত নন। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। নেইমারের থাকা না থাকার সর্বশেষ তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। তবে টুর্নামেন্ট শুরুর পরও ব্রাজিল শিবিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নেইমারের শারীরিক অবস্থা। তবে দলের অন্যতম এই প্রধান তারকাকে ঘিরে যে প্রশ্নটি ঘুরছে সেটির উত্তর অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তার বক্তব্য অনুযায়ী মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখনও চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য নেইমার কঠোর পরিশ্রম করছেন। তবে এখনও তিনি পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেননি। ফলে প্রথম ম্যাচে তাকে ঝুঁকি নিয়ে খেলানোর সম্ভাবনা নেই বললেই চলে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। মূলত গত ১৭ মে ডান পায়ে গ্রেড 2 ইনজুরিতে পড়েন সান্তোসের এই ফরওয়ার্ড। সেই চোটের পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল বিশ্বকাপের আগের সপ্তাহেই তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এখন আগামী সপ্তাহে তার মাঠে ফেরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে পুরো সপ্তাহ জুড়ে নেইমার শুধু জিমে অনুশীলন করছেন। দলের অন্য খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিলেও তিনি আলাদা ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে তার না খেলাটাই এখন সবচেয়ে সম্ভাব্য চিত্র হিসেবে দেখা হচ্ছে। তবে মাঠে না থাকলেও দলের জন্য নেইমারের গুরুত্ব কমছে না। এ বিষয়ে আনচেলত্তি বলেন, শুধু তার ফুটবল দক্ষতার জন্য নয়, বরং তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক উপস্থিতির কারণেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। ব্রাজিল কোচের মতে, ড্রেসিং রুমে নেইমারের গুরুত্ব এখন অত্যন্ত মূল্যবান। তবে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবরও রয়েছে। প্রথম ম্যাচ মিস করলেও দ্বিতীয় গ্রুপ ম্যাচে নেইমারের ফেরার আশা করছে দল। আগামী ১৯ জুন ফিলাডেলফিয়ার হাইতির বিপক্ষে ম্যাচে ৩৪ বছর বয়সী এই তারকা মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।